তো গাইস আসসালামু আলাইকুম। তো আপনাদের গ্যাস সাইকেলে আপনারা কিভাবে চেনটা পরিষ্কার করবেন এবং এই ফিরিটা পরিষ্কার করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। আপনারা যদি চেনটা পরিষ্কার না করেন তাহলে চেনটা এখান থেকে স্লিপ করবে এবং কি আপনারা অনেক ঝামেলা সামনাসামনি হবেন। আর চেন পরিষ্কার না করলে চেনের মধ্যে থাকে বালি, এই বালিতে এই দাঁতগুলো ক্ষয় করে ফেলে। এই জন্য আপনাদের চেন পরিষ্কার করা অনেক জরুরি। তো কীভাবে পরিষ্কার করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো ভিডিওটার সঙ্গেই থাকুন, তাহলে সম্পূর্ণ ভিডিও দেখলে সব কিছু বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন হুইল পাউডার পানি, এটা হচ্ছে হুইল পাউডার দিয়ে গুলানো, আর এটা হচ্ছে ব্রাশ। আর আপনাদের বাড়ি এরকম ব্রাশ না থাকলে আপনারা দাঁত ব্রাশ করা ব্রাশও নিতে পারেন। এরকম ব্রাশ নিলে ভালো হয়, কিন্তু দাঁত ব্রাশ করা ব্রাশ দিয়েও হবে না যে তা আর না, হবে। তো আপনারা এরকম করে ঘুটিয়ে নিয়ে এটা নিয়ে প্রথমে এরম দিয়ে নেবেন। এই দেখেন কেজা হচ্ছে, কারণ এখানে ময়লা আছে। আপনাদের ফ্রি অনেক দ্রুত দেখবেন ক্ষয় হয়ে যায়, তখন চেন স্লিপ করে অনেক ঝামেলা হয়। তা আপনারা এটা যদি করে নেন তাহলে অনেক সুন্দর, বেশি দিন টেকসই হবে, অত বেশি খরচ করা লাগবে না। আমি জানি যে আপনারা 10-12 হাজার টাকার সাইকেল কেনেন, যারা তারা অনেকেই মধ্যবিত্ত বা ছাত্র মানুষ, আপনাদের অত বেশি টাকা পয়সা নাই। আর আমার এই সাইকেলটা কেনা ছিল আমি যখন 8-এ পড়তাম, 9-এ উঠছিলাম ওই টাইমে। তো আমি যখন ছাত্র মানুষ ছিলাম, আমার গিয়ার অনেক দিন সমস্যা হয়েছিল, ফ্রি নষ্ট হয়ে গেছিলো, পুড়েছিল সাইকেল। তারপর আমি আবার ঠিক করছি। তো প্রথমে এইভাবে চেনে দিয়ে নেবেন। এভাবে সম্পূর্ণ চেনে দিয়ে নেওয়ার পরে আপনাদের কাজ ফ্রিতে দেওয়া। সাইকেল দিলেও তো ভালো হচ্ছে, দেখি সাইকেলটা ভালো পরিষ্কার হচ্ছে। যাই হোক, আগের কাম আগে করতে হবে। তারপর আপনাদের এটা ফ্রিতে দিতে হবে। ফ্রিতে এইভাবে সুন্দর করে দিয়ে নেবেন। এইভাবে দিতে গেলে সাইকেলটা নড়াচড়া করতে পারে, পেডেলটা নড়াচড়া করতে পারে, তো আপনারা সেইভাবে দিবেন। যত পরিষ্কার থাকবে সেত ক্ষয় কম হবে। তো ফ্রি পরিষ্কার করা শেষ, চেন পরিষ্কার করা শেষ। এই যে দেখতে পাচ্ছেন কত চকচক চকচক করতেছে। এবার একটু আমরা এইখানে দিয়ে নেব। গিয়ার ডেরাটাও ময়লা ছিল। গিয়ার ডেরা পরিষ্কার হওয়ার পরে এবার সামনেরটা পরিষ্কার করতে হবে। গিয়ার ডেরা সামনেরটার অবস্থা দেখুন, তেল মোবিল লেগে একদম শেষ। তো আপনারা চেন পরিষ্কার করার সময় গিয়ার ডেরাটাও একটু পরিষ্কার করে নেবেন, কারণ গিয়ার ডেরাও ক্ষয় হয়ে যেতে পারে যদি ময়লা লাগে থাকে। আমি ভিডিও অনেক শর্ট করে তৈরি করার চেষ্টা করি, কিন্তু কি করব, হয় না, তো কিছু করার নাই। গিয়ারটা আমি একটু উপরে উঠে নিই, তাহলে ভালো হবে। তো গাইস, গিয়ার আমি উপরে উঠে নিয়েছি যাতে পরিষ্কার করতে ভালো হয়। কাদা মাটা ছিল, সব পরিষ্কার করে দিলাম।
এই কাঁটাগুলো এইভাবে পরিষ্কার করে দিবেন। যাতে ক্ষয় কম হয়। সব পরিষ্কার করা শেষ। এবার এই পাশে যেতে হবে। তো হয়ে গেছে। এখন চেনে হুইল পাউডার পানি দিয়ে পরিষ্কার করা। এখন করতে হবে ভালো পানি দিয়ে এটা পরিষ্কার করে নিতে হবে। তো ভিডিওটা বড় করার জন্য আমি দিচ্ছি না, আপনারা যেভাবে এরকম ভুলাইছেন সেভাবে ভালো পানি দিয়ে এটা পরিষ্কার করে নেবেন। যেভাবে দিচ্ছি সেইভাবে দিলেই পরিষ্কার হয়ে যাবে। তো ভিডিওটা শেষ করছি। ভিডিওটা 6 মিনিট হয়ে গেছে, আমি চাচ্ছি না আর বড় করতে। বেশি করে বড় করলে একদম খারাপ দেখাবে।